মানসিক ও শারীরিক চাপের কারণে টেস্ট ক্রিকেট থেকে হঠাৎই অবসর নেন রোহিত শর্মা। টেস্টকে বিদায় জানানোর ৩ মাস পর ভারতের সাবেক অধিনায়ক জানালেন এমনটাই। অনিচ্ছা সত্ত্বেও টেস্ট ক্রিকেটের ধকল দিতে না পারায় রোহিত শর্মাকে নিতে হয়েছিল এমন সিদ্ধান্ত। ভারতের সফলতম ওপেনারদের একজন, কিন্তু টেস্ট ক্রিকেটকে বিদায় জানালেন একরাশ হতাশা নিয়ে রোহিত শর্মা। টেস্টে যিনি নেতৃত্ব দিয়ে ভারতকে জিতিয়েছেন ১২ টেস্ট। টিম ইন্ডিয়ার সাবেক এই অধিনায়কের টেস্ট ক্রিকেটকে বিদায় জানানো নিয়ে হয়েছে অনেক আলোচনা। ৫ দিনের টেস্ট ক্রিকেট খেলতে প্রয়োজন হয় পর্যাপ্ত মানসিক ও শারীরিক সক্ষমতা। সেই ধকল সামলাতে না পেরে অনেকেই বিদায় জানান টেস্ট ক্রিকেটকে। এবার রোহিত নিজেই খোলাসা করলেন হঠাৎ কেন তাকে বিদায় জানাতে হয়েছিল ক্রিকেটের কুলীন সংস্করণকে। টেস্ট ক্রিকেট খেলতে শারীরিক ও মানসিকভাবে প্রস্তুত থাকা জরুরি। টেস্টের জন্য আলাদা করে প্রস্তুতি নিতে হয়, কারণ খেলাটা দীর্ঘমেয়াদী। আপনাকে 5 দিন টিকে থাকতেই হবে। মানসিকভাবে সেটা খুব চাপের, শরীর বিধ্বস্ত হয়ে পড়ে। তবে এটাও ঠিক, প্রথম শ্রেণীর ক্রিকেট খেলেই সবাই বড় হয়। All time Roma. Taste it, love it. ক্রিকেটাররা প্রায় এক বাক্যেই স্বীকার করে নেন টেস্ট ক্রিকেটই আসল ক্রিকেট। এখনকার তরুণ ক্রিকেটাররা টেস্ট ক্রিকেটকে গুরুত্ব না দেয়ায় আক্ষেপ করেন হিটম্যান। ভারতের তরুণ ক্রিকেটাররা এখন প্রস্তুতি নেয়ার উপরে যথেষ্ট গুরুত্ব দেন না। ধীরে ধীরে তারা বুঝতে পারেন আগে থেকে তৈরি হওয়া কতটা দরকার। আমি ক্রিকেট শুরু করার সময় খুব মজা করতাম, তারপর বয়সভিত্তিক ক্রিকেট খেলেছি। ধীরে ধীরে সিনিয়র ক্রিকেটার এবং কোচদের মুখোমুখি হয়েছি, বুঝতে শিখেছি কিভাবে সঠিক প্রস্তুতি দরকার। গেল মে মাসে ইন্ডিয়া সফরের আগে টেস্ট থেকে অবসর নেন রোহিত শর্মা। এই ফরম্যাটে তার আছে ৪,৩০১ রান। তার নেতৃত্বে ২০২৩ সালে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠে টিম ইন্ডিয়া। টেস্টে রোহিত শর্মার অবদান ভারতীয় ক্রিকেট ইতিহাসে এক উজ্জ্বল অধ্যায় হয়ে থাকবে। তাসপিয়া তাবাসসুম, ডিবিসি নিউজ ডেস্ক।